আলাইকুম। ইউনিয়ন গোবিন্দপুর মাদাকলা বিরাট বড় এক ঘূর্ণিঝড়ের বন্যার আবহাওয়া দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসছি এখন আমাদের বিরাট বড় এক কালচার এক বিলের মাঝখানে, যেখানে দেখেন ইটের বাটা ধ্বংস হয়ে গেছে, মানুষের জমি নষ্ট হয়ে গেছে এবং মানুষের গরু বাছুর হাঁস মুরগা মুরগি কিছুই আপনার ঠিক নাই। আপনাদের ঘুরাইলে আমি দেখাইতেছি আপনাদের, এই দেখেন মানুষের হাঁস মুরগা মুরগি গরু ছাগল সব নষ্ট হয়ে গেছে, মানুষ এখন পানির উপরে বাস করতেছে। এটা কি খুব একটা দুঃখজনক ব্যাপার। এই যে দেখেন ধান জমিন পানির নিচে, আপনার এখানে আপনার কমপক্ষে 4 ফুট পানি হবে। এইভাবে কি মানুষ বেঁচে থাকা যায়? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আর্জি, অতি তাড়াতাড়ি মাদাকলা যে খালটা এটাকে খুদানোর ব্যবস্থা করা হোক। এটা আপনাদের কাছে এবং কি এমপি মন্ত্রণালয়ের কাছে আমার একটা আর্জি, অবশ্যই এই খালটাকে খুদায়া দেওয়ার আর্জি জানাইতেছি। কারণ মানুষ চলাফেরা খুব কষ্ট হইতেছে, মানুষ আপনি ভালো করে চলতে পারে না, রাস্তাঘাট নাই, স্কুল কলেজে মাদ্রাসা যাইতে পারে না। এই যে দেখেন রাস্তা, এই রাস্তা দিয়া মানুষ চলাফেরা কিভাবে করবে? এই যে দেখেন মানুষের আপনার এখানে 200 বিঘা জমি, এই জমি সব পানির নিচে। এই যে দেখেন সব পানির নিচে, মানুষের ঘর পানির তলা, মানুষ বাইরে পারে না। মানুষ আপনার এই যে করবে প্রস্রাব পায়খানা করবে, সেটাও আপনার পানির উপরে। ওই যে দেখেন, ওই যে দেখেন কত বড় বড় ফিশারি সব। হ্যাঁ প্রিয় দর্শক ভাই, আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না। ওই যে দেখেন 50 ফুট দূরে ওই পানির উপরে ধান মানুষে কিভাবে কষ্ট করে নিতেছে, কত একটা কষ্টের সংসার। আমার এই যে দেখেন বাড়িঘর তল হয়ে গেছে, মহিলারা বরকা বরকি নিয়ে গরু ছাগল নিয়ে হাঁস মুরগা মুরগি নিয়ে কত কষ্টে আছে। তাহলে আমার এই আর্জি সংসদ ভবনে পাশ করা হোক, অতি দ্রুত আমাদের এই মাদাকলা একটা ব্রিজের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার মনে করেন, আমি বলতে চাই খালটা দুজু খুদা হয়, তাহলে খালের উপর দিয়ে দুজু একটা ব্রিজ দেওয়া হয়, তাহলে যারা আপনার কৃষি ভাই আছে তারা আপনার যাতায়াত করতে খুব সুবিধা হবে। এটা আমার বক্তব্য, সংসদ ভবনে পেশ করা হোক মাননীয় স্পিকারের কাছে এবং প্রধানমন্ত্রীও শুনেন। খুব কষ্টে সংসার, দেখেন সব তল হয়ে গেছে। এই যে দেখেন কারেন্টের খাম্বা, সেটাও আপনার পড়ে যাবে, কারেন্টের খাম্বাটা আপনার পানির উপরে, সেটাও পড়ে যাবে। হাই রে, এই ধানের জন্য মানুষের কান্দাগুটি কি করে খাবে? কত কত টাকা। ভাই দেখেন কি কষ্ট করে ওই যে নদীর থেকে আপনার ধান, এই যে আপনার কলা কত কষ্ট। সংসদ ভবনে আমার আইন পাশ করা হোক, আমাদের এই খালটা খুদা হোক, অতি তাড়াতাড়ি একটা ব্রিজ দেওয়ার ব্যবস্থা করা হোক, কৃষি ভাইরা যাতে সুন্দরভাবে গৃহস্থী করতে পারে এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখেন কত কষ্ট করে ফসল ঘরে উঠাইবে, সোনার ফসল, কিন্তু বৃষ্টি নষ্ট করে দিছে। এই যে দেখেন, আপনারা দেখেন কত কষ্ট করে এই যে দেখেন পানি দিয়ে বাসাইয়া বাসাইয়া ধান এনেছে, আপনারা দেখেন। আর অবশ্যই আমার যে ভাষণগুলো দিছি, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমাদের মাদাকলা এই বিলের মধ্যে যাতে একটা ব্রিজ দেওয়া হয়, কৃষি ভাইরা যাতে ভালো করে গৃহস্থী করতে পারে, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।